বাখেরা ৪ রাস্তার মোড় থেকে কালাগাংয়ের পাশ ধরে বন্ধুরা আমি চলেছি। সামনে বাখেরা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং সামনে একটা ভুতুরে এই বাখেরা বাজার রয়েছে, সেটাও দেখাবো। তারই পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা আমার সাথেই থাকুন। দেখুন সাথেই যে পাশে যে নদীটি রয়েছে এটা কালাগাং, এর পাশ দিয়েই বাঁশঝাড়, দুই পাশ দিয়ে মাঝখান দিয়ে পাকা রাস্তা, মোটামুটি সুন্দর একটা পরিবেশ যাওয়া যাচ্ছে আর কি। তা বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন গ্রামীণ এই পরিবেশে। হয়তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখতে পারেন। বন্ধুরা ফলো দিয়ে পাশেই থাকবেন। বন্ধুরা দেখুন এই পাশ দিয়ে যে রাস্তাটা, অতি সুন্দর একটি রাস্তা, গ্রাম্য পাশ দিয়ে দেখেন পাশে নদী কালাগাং, পাশ দিয়ে এই পাশের রাস্তাটা মোটামুটি ভালোই বলা চলে, যাওয়া যাচ্ছে আর কি। সামনে যেতে যেতে দেখুন এখানে বেশ কয়েকটা পুরনো গাছটা রয়েছে। দেখেন এখানে বিশাল একটা পাকুড় গাছ, সম্ভবত এই জায়গাটা শ্মশান ঘাট রয়েছে অপোজিটে। তা বন্ধুরা দেখুন অনেক বড় পুরাতন একটি গাছ, কত বছরের মনে হয় আপনাদের এটা অবশ্যই কমেন্টে বলতে পারেন। পাশেই রয়েছে শ্মশান ঘাট। তা বন্ধুরা আমি সামনের দিকে এগোবো। সামনে যে বাখেরা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ঘাটের সাথেই, অর্থাৎ সেটা আগে দেখিয়েছি ঘাটটা, এখন বিদ্যালয়টি দেখাবো। তারই সামনে ভুতুরে যে বাখেরা বাজারটা রয়েছে, একেবারে সেই ভুতুরে পরিস্থিতি, সেটাও আপনাদের দেখাবো। দেখুন আশপাশে শুধু গাছপালা, এই আশপাশ দিয়ে গ্রামের এই বাখেরার আশপাশ দিয়ে অনেক বেশি গাছপালা দেখা যায়, যেটা অন্য অন্য সাইড থেকে কিন্তু এই পাশে অনেক বেশি। নদী সাইডে রয়েছে কালাগাং। বন্ধুরা আমি চলে এসেছি এখানে, যেই এই ভাঙাচোরা টিনের যে ঘরটা দেখছেন, এটা বাখেরা মাধ্যমিক বিদ্যালয়। এটার একটু উন্নয়নের ছোঁয়া মাগুরা জেলার ভিতরে এইখানটায় একটু মনে হচ্ছে একেবারে একটু কম পড়েছে। দেখাই এখানকার পরিবেশ। বন্ধুরা আমি এখন বাখেরা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রয়েছি। সামনে যে রাস্তাটি রয়েছে সামনের দিকে চলে গেছে, পিছন দিক থেকে যে রাস্তাটি সেটাতে ধরেই আসলাম, আপনারা দেখলেন যেটা ধরে। তা বন্ধুরা এই যে সামনে যে অবারিত যে মাঠটি রয়েছে, সুন্দর একটি মাঠ, নদীর সাথেই কালাগাংয়ের সঙ্গে বাখেরা মাধ্যমিক বিদ্যালয়। এইখান থেকে মোটামুটি পুরনো পরিবেশ পরিস্থিতি, এখনো উন্নয়নের ছোঁয়াটা পড়ে নাই। আশা করব ভবিষ্যতে স্কুলটায় আরও যাতে পূর্ণতা পায়, মোটামুটি আরও পরিবেশটা ভালো হয়। অফিস কক্ষ সামনেই, এখানে স্থানীয় কয়েক ভাইয়েরা রয়েছে, ছোট ভাইয়েরা, তাদের কাছ থেকে জানতে পারলাম যে যে সামনের যে ঘরটি রয়েছে ওইটাই অফিস কক্ষ, আর এখানেই মাধ্যমিক বিদ্যালয়। তা বন্ধুরা আমি এখন এই রাস্তাটি দেখাই, এই এলো এই মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি। তা বন্ধুরা আমি এখন চলছি সামনে যেই ভুতুরে বাজারের দিকে, বাখেরা যে ভুতুরে বাজারটি রয়েছে সেটাও দেখাই। এই যে ভুতুরে কেন বলছি, দেখেন এখানে যে বড় একটা বাগান রয়েছে, বড় বাগান। তা বাগানের ভিতরেই কিন্তু এই সেই বাজারটা। আগে এখানে অনেক লোকজন ছিল যখন খেয়াঘাটটা এখানে ছিল, এখন তো খেয়াঘাট নাই, বন্ধ হয়ে গেছে, যার কারণে এখানে লোকজনও অনেক কম। দেখেন বাজারটা, এই যে বাখেরা যে বাজারটা দেখুন, এই পাশে লোকজন নাই, দুপুরবেলা কোনো লোকজন নাই। এমনিতেই হয়তো কোনো সময় থাকে কিছু লোক এই একটা মাত্র চায়ের দোকানে, আর অন্যান্য দোকানের যে পরিস্থিতি দেখতেছি আসলে এখানে মনে হয় না কেউ থাকে। তবে এখানে একটা পোস্ট অফিস রয়েছে বাখেরা বাজারে, সেটাও দেখুন, ডিজিটাল পোস্ট অফিস লেখা রয়েছে এখানে। মোটামুটি এই বাখেরা শ্রীপুর মাগুরার মধ্যে পড়েছে বন্ধুরা। পোস্ট অফিসের পোস্ট বক্স রয়েছে, চিঠির প্রদান এখন হয় না বললেই চলে, তবুও রয়েছে পোস্ট বক্স, বিভিন্ন চাকরি বাকরির জন্য আসে। তা বন্ধুরা দেখুন বাখেরা বাজারটা একেবারে দেখুন, এই চারপাশে ভাঙা চুরো, লোকজন তো মনে হয় কিছুই না। আমি তো একটা কুকুরও দেখতে পাচ্ছি না বাগানের ভিতরে। একটা ভুতুরে বাজারই বলা চলে, কি বলেন আপনারা কমেন্টে জানাবেন। তা ভুতুরে পরিবেশ থেকে আমি একটু সামনের দিকে এগোই। পাশে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরি। বন্ধুরা দেখুন এই যে চারিপাশটি দিক থেকে শুধু বাগান আর বাগান, গাছপালা ভরা, একটু ভয়ই করে। তবুও যাই হোক, আমি এখন এই পাশ দিয়ে একটা ছোট্ট গলি রাস্তা রয়েছে, এখানে এটা প্রাথমিক বিদ্যালয় বাখেরা। দেখুন এই পাশের পরিবেশ পরিস্থিতি একটু ভালো, অনেকটাই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি এইটা হচ্ছে বাখেরা প্রাথমিক বিদ্যালয়। চারপাশের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পায়, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা বাখেরা এই প্রাথমিক বিদ্যালয়ের সামনে, মাঠের সামনে একটা মসজিদ রয়েছে সুন্দর একটি। এই ছিল চারিদিকের পরিবেশ পরিস্থিতি বন্ধুরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।